যতই ফিচার থাকুক না কেন ৩,৭০,০০০ টাকা দাম, তাও আবার ১২৫ সিসি সেগমেন্টের একটা বাইক, এটা আসলে মেনে নেওয়া যায় না। দর্শক, বলছিলাম কেটিএম ডিউক 125 ইউরোপিয়ান এডিশন যে বাইকটা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে, এই বাইকটার কথা। দাম যতই বেশি হোক, এই বাইক নিয়ে মানুষের জল্পনা কল্পনার কিন্তু একদমই শেষ নেই, চাহিদারও শেষ নেই। আর সেটা টের পেয়েছি কিছুদিন আগে। আমি কেটিএম ডিউক 125 ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টের একটি রিভিউ ভিডিও পাবলিশ করেছিলাম। তো সেই ভিডিওতে মানুষ অনেক রেসপন্স করেছে, অনেকেই কমেন্টস করেছে যে এত দাম হলে কখনোই চলবে না, জাদুঘরে রাখতে হবে, এইটা সেটা। তার মানে বুঝলাম মানুষের মনে মনে এটার জন্য অনেক চাহিদা রয়েছে, বাট এই দামের জন্য শুধুমাত্র কেউ কিনতে পারতেছে না। যারা কিনতেছে খুব অল্প সংখ্যক, বাইক লাভার্স ভাই যারা আছে, অল্প সংখ্যক মানুষ এটা কিনতেছে, বাট সবাই কিন্তু কিনতে পারতেছে না শুধুমাত্র এই দামের জন্য। আশা করছি বাংলাদেশি ইম্পোর্টাররা যেন এই বাইকের প্রাইসটা কমিয়ে দেয়, যেন অনেক বাইক লাভার্স ভাইরা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। তো ওকে দর্শক বন্ধুরা, গত ভিডিওতে অনেকে কমেন্টস করেছিলেন যে ভাইয়া এই বাইকটা কি শোরুমে আছে, আপনি কি সত্যি সত্যি শোরুম থেকে ভিডিও করেছিলেন? হ্যাঁ ভাইয়া, আমার চ্যানেলে যত ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিও আমি শোরুমে যে রিভিউ করি বা ভিডিও করি। অনেক ইউটিউবার ভাইয়েরা আছে, সিনিয়র যারা আছে, অনেকে হচ্ছে ইন্ডিয়ান বাইকগুলো ডাউনলোড দিয়ে হচ্ছে ভিডিও করে। আমি চাই আমার যত দর্শকরা আছে তারা যেন একদম বাংলাদেশে যে বাইকটা থাকে সেই বাইকটা দেখতে পারে। আমি সেই চেষ্টা করি। আসলে আমি কারো দোষারোপ করছি না, আমি এটা করি, আর যার যেটা ইচ্ছা সেটা করে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে হচ্ছে এই বাইকের A to Z ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু শোরুমে এসে বাইক নিতে পারবেন। যদি শোরুমে নাও থাকে, বুকিং করলে কিন্তু ওনারা এনে দিবে। শোরুমে সাধারণত বেশি একটা থাকে না, হয়তো 2টা বা 4টা, অথবা যদি না থাকে আপনারা কিন্তু প্রি বুক করে বাইকটা নিতে পারবেন। ঠিক আছে? আর শোরুমটা হচ্ছে ঢাকার তেজগাঁয়ে অবস্থিত, নব টাওয়ারের ঠিক অপোজিট পাশে। তেজগাঁতে এসে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে নব টাওয়ারটা কোথায়। নব টাওয়ারের ঠিক অপোজিট পাশেই এই শোরুমটা অবস্থিত। ওকে দর্শক, যদি ভিডিওটি একটু ইনফরমেশনমূলক মনে হয়, দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। দেখতে পাচ্ছেন নতুন একটা চ্যানেল, একটু ভাইকে সাপোর্ট করেন। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে 125 লেখাটা কিন্তু রয়েছে স্টিকার আকারে। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 42 কিলোমিটার। আর এই হচ্ছে বাইকের চাবির দুই পাশে কেটিএম লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। ঠিক আছে? তো বন্ধুরা, পাশাপাশি এই বাইকের হ্যান্ডেলবারটা যদি একটু দেখে দিই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। আর এই বাইকে যে মিটার কনসোল ব্যবহার করা হয়েছে, এটা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটি মিটার ড্যাশবোর্ড। তবে এটা কিন্তু TFT মিটারও নয়। টাইম অ্যান্ড গিয়ার সহ দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর ব্লুটুথ ফিচারটা মেনটেন করার সুইচ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, মিটার কনসোল মেনটেন করার সুইচ। এখানে একসাথে 4টা বাটন রয়েছে। একটা বাটন হচ্ছে ব্যাগে যাওয়ার জন্য, আর একটা বাটন হচ্ছে ইন করার জন্য। আর এই যে উপর নিচ করার জন্য কিন্তু 2টি বাটন রয়েছে। এই যে এখানে থাকে না, লম্বা করে অপশন আসে, এই অ্যারো বাটন দুটো হচ্ছে দেখতে পাচ্ছেন উপর নিচ করার জন্য। আর এখানে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, হর্নের সুইচ রয়েছে। সুইচম্যানের পিছনে আপার ডিপার সুইচ অ্যান্ড পাশ সুইচ একসাথে 3 কাজ করবে। এই যে পিছনে যে সুইচটা দেখতে পাচ্ছেন, ওপর নিচ করলে আপার ডিপার এবং প্রেস করলে পাশ সুইচের কাজ করবে। হ্যান্ডেলবারের ডান পাশে এখানে যে লাল যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচ। আর নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই বাইকের যে হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ LED হেডলাইট ব্যবহার করা হয়েছে। আপনারা সিটিতে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন এবং হাইওয়েতেও ভালো আলো পেয়ে যাবেন। তবে দর্শক বন্ধুরা, অবশ্যই যখন হাইওয়েতে রাইড করবেন দেখে শুনে সাবধানে রাইড করবেন। দেখা গেছে রাস্তার দূরে যে বিটগুলো থাকে সেগুলো ভালোভাবে দেখা যায় না। আর এখানে একটি হোল্ডার রয়েছে, চাইলে কিন্তু মায়ের দোয়া, আল্লাহ এসব কিন্তু লাগিয়ে নিতে পারবেন। দুই পাশে 2টি LED ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ। আর বন্ধুরা, যেটা ইউরোপিয়ান ভেরিয়েন্ট, এটা হচ্ছে টায়ার দেখলেই বুঝবেন। দেখতে পাচ্ছেন টায়ারটা গ্রিপগুলো কীরকম। আর ইন্ডিয়ান ভেরিয়েন্টের যে টায়ার থাকে, গ্রিপগুলো থাকে ড্রাগন শেপ গ্রিপ থাকে। হ্যাঁ, আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 110/70। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, 17 ইঞ্চ রিম। আর এই অরেঞ্জ কালারের যে রিমটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু দারুণ লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা, এই বাইকে যে USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে WP ব্র্যান্ডের USD সাসপেনশন। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটি
ব্র্যান্ড। তো দেখতে পাচ্ছেন বেশ মোটা সোটা, কিন্তু অন্যান্য বাইকের তুলনায় অনেক মোটা সোটা একটি ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এই বাইকটা হচ্ছে একটি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত বাইক, আর এটার কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল ফিচারটা অ্যাভেলেবেল রয়েছে। বাইকের সামনে যে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবিএসও থাকছে, তবে ডিস্কের সাইজ হচ্ছে 300 মিলিমিটার, হিউজ সাইজের একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আর 4 পিস্টন ব্রেক ক্যালিফার, ম্যাক্সিমাম বাইকে কিন্তু 2 পিস্টন ব্রেক ক্যালিফার থাকে। এখন হচ্ছে সিএফ মোটোতে হয়তো 4 পিস্টন থাকে, বাট এটাতেও কিন্তু 4 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্রেকিং পারফরমেন্স কিন্তু অসাধারণ পেয়ে যাবেন। বাইকের যে ইঞ্জিন এটা দেখিয়ে দেবো, ইঞ্জিনটা দেখলে কিন্তু অনেকটা মানে বড় গাড়ির ইঞ্জিনের মতন মনে হয়, দেখতেও বেশ সুন্দর লাগে। আর পুরো ইঞ্জিনটা জুড়ে দেখতে পাচ্ছেন যেখানে বাম্পার টাম্পার দেওয়া রয়েছে, একটু মানে আলাদা একটা ভাইব কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 ভালভ ডিওএইচসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি হচ্ছে 125 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 15 অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 12 নিউটন মিটার। স্টারিং সিস্টেম সেলফ অনলি, কোনো কিক অপশন থাকছে না। বাইকটা থেকে টপ স্পিড তুলতে পারবেন 115 থেকে 120 কিলোমিটার। আর এই ইনফরমেশনটা আমি পেয়েছি ধানমন্ডিতে এক ভাইয়ার সাথে দেখা হয়েছিল, উনি কেটিএম বাইক রাইড করে এই ডিউক 125। উনি যেটা বললো যে ভাইয়া এরকমটা পাওয়া যায়। তো যাই হোক, এত বেশি তোলার দরকার নেই, যেহেতু 125 সিসির একটা বাইক, যার যতটুকু ক্ষমতা তাকে ততটুকুই প্রেশার দেওয়া উচিত। হ্যাঁ, আর গিয়ার থাকছে 6টি। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন স্টাইলিস্ট এক্সজস্ট রয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল ব্যারল এক্সজস্ট, চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। যখন বাইকটি রাইড করবেন তখন হচ্ছে সাউন্ডটি উপভোগ করতে পারবেন। বাইকের পিছনেও বড় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যার সাইজ হচ্ছে 230 মিলিমিটার। আর এবিএস সেন্সর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এবিএস নয়, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর। তো বন্ধুরা বাইকের পিছনেও কিন্তু মোটা সোটা একটি টায়ার ব্যবহার করা হয়েছে, যার সাইজ হচ্ছে 150 বাই 60 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। রিমের মধ্যে কেটিএম স্টিকার আকারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর এই বাইকের পিছনের টায়ারের উপরে চমৎকার একটি হাগার রয়েছে, যার জন্য বৃষ্টির সময় যখন রাইড করবেন কাদা বালু ছিটে কিন্তু আপনার শরীরের পিছন সাইডটা মেখে যাবে না আর কি। এটা একটি ভালো সাইড, মানে হাগারটা বেশ বড় সড়ো অন্যান্য বাইকের তুলনায়। বাইকের পিছনে এলইডি টেল ল্যাম্প অ্যান্ড এলইডি ইন্ডিকেটর লাইট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পিছনের সিটের উপরে কেটিএম লেখাটা এখানে স্টিকার আকারে রয়েছে। আর গ্রাব রেলটা কিন্তু বেশ সুন্দর চমৎকার, এটা পিলিয়ন ধরে খুব আরামসে বসতে পারবে। ঠিক আছে। আর বাইকের যে পিলিয়ন সিট দেখতে পাচ্ছেন অন্যান্য নেকেড স্পোর্টস টাইপের বাইকে যেগুলো যেরকমটা থাকে সেরকমটাই। আর সিটের সাথে দেখতে পাচ্ছেন একটি রডের মতন আছে লোহার, এটা কিন্তু আমার কাছে একটু ডিফারেন্ট লাগলো, অন্যান্য বাইকের তুলনায় ভালোই লাগলো। তো বন্ধুরা এই বাইকের কার্ভ ওয়েট হচ্ছে 139 কেজি। যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু হাইডের সাথে অ্যাডজাস্ট করে বাইকটি রাইড করতে পারবেন, যেহেতু বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। তবে যাদের উচ্চতা 5 ফিট 3 তারা অবশ্যই বাইকটি কেনার আগে একবার হলো ট্রায়াল দিয়ে দেখবেন, কারণ আমার উচ্চতা 5 ফিট 4, আমি ট্রায়াল দিয়ে দেখেছিলাম, আমার কিন্তু একটু কষ্ট হয়ে যায়। বাইকের হাইটটা হচ্ছে একটু বেশি, ঠিক আছে। যেমন সিট হাইট 830 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175 মিলিমিটার। বাইক নেম হচ্ছে কেটিএম ডিউক 125 ইউরোপিয়ান এডিশন, ব্র্যান্ড কেটিএম। আর বাইকের ক্যাটাগরি নেকেড, ব্র্যান্ড অরিজিন অস্ট্রিয়া, কেউ অস্ট্রিয়াও বলে। তো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে বাংলাদেশে যে ইউরোপিয়ান বাইকগুলো পাওয়া যায় সেগুলোতে যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ইউরো 4 বা ইউরো 5 ইঞ্জিন। যেমন এটা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট, এটার ইঞ্জিনকে কিন্তু ইউরো 5 ইঞ্জিন বলা হয়। এবং বাংলাদেশে যে ইন্ডিয়ান বাইকগুলো আসে ম্যাক্সিমাম হচ্ছে BS4, এবং এখন কিছু বাইকে BS6 ব্যবহার করা শুরু করেছে, BS7ও আসতেছে। মানে সহজ কথা যদি বলি, ইন্ডিয়ান বাইকগুলোতে BS4 বা BS6 ইঞ্জিন ব্যবহার করা হয়। ইউরোপিয়ান যে ভেরিয়েন্টের বাইকগুলো হয়ে থাকে সেগুলোতে হচ্ছে ইউরো 4 বা 5 ইঞ্জিন ব্যবহার করা হয়। আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানানোর চেষ্টা করেছি। আর আজকের ভিডিওতে চেষ্টা করেছি প্রপার একটা ইনফরমেশন শেয়ার করার, কারণ আপনারা তো অনেকেই হয়তো বাইক কিনবেন বা কিনবেন না। যারা কিনবেন আমার ইনফরমেশনের উপর বেস করে যেন একটা বাইক কিনবেন নাকি কিনবেন না একটা সিদ্ধান্ত যেন নিতে পারেন। বাইক ভালো, এক কথাতে বাইক ভালো, বাইকে ভালো ফিচার আছে, তবে দামটা একটু বেশি হয়ে গেছে। এর জন্য যদি কেউ না কিনবেন, কারণ আমিও মনে করি না 125 সিসির একটা বাইক 3,70,000 টাকা দিয়ে, মানে এটা কেমন জানি লাগে আমার কাছে। অ্যাটলিস্ট যদি 2,70,000 টাকাও হতো তাহলে কিন্তু মানে আমি পক্ষে ছিলাম, কেনা যেত, যেহেতু ফিচার ভালোই আছে। তো বন্ধুরা আরেকটি কথা, সেটা হচ্ছে অনেকেই জানতে চাইবেন যে ভাইয়া কিস্তিতে দেওয়া হয় কি না। ভাইয়া এখন রানারে যেমন আগে অন্যান্য বাইকে কিস্তি দেওয়া হতো, এই বাইকে কিস্তি দেওয়া হতো না। এই মানে বাইকগুলো যারা হচ্ছে রানারের মোটরসাইকেল বাংলাদেশে ইনপুট করে, মানে রানার কোম্পানি কিন্তু এই বাইকগুলো ইনপুট করে থাকে, যেমন তাদের এখন নর্মাল বাইকেও কিস্তি নাই, আর এই বাইকে তো নাই।
ঠিক আছে, তবে ইএমআই এর সুবিধা আছে। এ ব্যাপারে জানার জন্য আপনারা সরাসরি শোরুমেও আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও ফোন করতে পারেন। বাইকের প্রাইস হচ্ছে 3,70,000 টাকা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের মতন শেষ করতে চাচ্ছি। যদি কোনো ধরনের ভুল ত্রুটি পেয়ে থাকেন দয়া করে ভাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে কোন বাইকের ভিডিওটি পেতে চান আমার চ্যানেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাইক সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে, কোনো প্রশ্ন থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করব ইনশাল্লাহ।